ডিয়ার স্টুডেন্ট, আজকের যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে কি নাউনের ওপরে ক্লাস হবে আজকে। নাউনে সাধারণত আমরা জানি কি নেমিং ওয়ার্ড ইজ নাউন, অর্থাৎ কোনো নাম যদি বোঝায়, কোনো কিছুর নাম। দেখো, নেমিং ওয়ার্ড মিন্স কোনো কিছুর নাম যদি আমরা বুঝি, নেমিং ওয়ার্ড ইজ নাউন, অর্থাৎ আমাদের এই দুনিয়ায় আমাদের চারিপাশে যা দেখছি সব কিন্তু একটা করে নাউন। এটা কিন্তু কেউ কিন্তু নাউনের বাইরে নয়, প্রত্যেকটা জিনিস কিন্তু নাউন, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস আমাদের, ধরো আমরা যদি চারিপাশে একটু চাই, দেখতে পাবো আমাদের ঘর বাড়ি, ইট কাঠ পাথর, আলমারি, টিভি, শোকেস থেকে শুরু করে যা যা জিনিস আছে, বিছানা, বেড কভার থেকে শুরু করে আমাদের আশপাশের গাছপালা, সব কিছু কিন্তু কিসের মধ্যে পড়ে? সব কিছু কিন্তু এই নাউনের মধ্যে পড়ে, ঠিক আছে? এই নাউনের মধ্যেই পড়ে। তো আমরা নাউন ছাড়া কিন্তু কিছুই দেখতে পাই না। আমি যদি আমাকে বাবা, মা, ভাই, বোন, এই সবই তো নাউন। প্রত্যেকটা জিনিস কিন্তু নাউন, ঠিক আছে? তো এই নাউনকে আমরা সাধারণত কয় ভাগে ভাগ করেছে? গ্রামার বইতে 5 ভাগে ভাগ করেছে। নাউনকে 5 ভাগে ভাগ করেছে। সেই 5টা ভাগই আজকে আলোচনা হবে, যে 5টা ভাগ কী কী এবং তাদের বিস্তারিত আলোচনা হবে। প্রথম যে ভাগ আমরা কি নাউনের জানি কি প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন। তাহলে প্রথম যে ভাগটা সেটা হচ্ছে কি প্রপার নাউন। প্রপার নাউন অর্থাৎ কি? প্রপার নাউন হচ্ছে যে নাউনের দ্বারা কোনো নির্দিষ্ট করে কিছুকে বোঝানো হচ্ছে, অর্থাৎ যে নাউনের দ্বারা কোনো নির্দিষ্ট করে। রবীন্দ্রনাথ টেগর একজনকে পোয়েট ছিল, আমরা তাকে চিনি, একজন পার্সন, এটাকে প্রপার নাউন বলতে পারি। কারণ কি? তিনি হচ্ছেন একজন ব্যক্তিত্ব, ঠিক আছে? বা কারোর নাম যদি রবীন হয়, তাহলে কি এটা প্রপার নির্দিষ্ট করে কিছু বলছে আমরা। তখন যেমন যদি বলি তাজমহল, অর্থাৎ যদি আমরা বলি তাজমহল, ঠিক আছে? তাজমহল আমরা জানি কি দুনিয়ায় একটা, দুটো নেই। তাহলে আমরা যদি গঙ্গা নদীর কথা বলি, গঙ্গা, তাহলে সেখানে একটা নদীর কথা বলা হচ্ছে, এটা একটা নির্দিষ্ট করে কিছুকে ক্লাসিফাই করছে। অর্থাৎ এরকম যদি ক্যালকাটা আমাদের শহরের নাম, বা আরও অনেক শহর আছে, আমরা যদি বলি প্যাসিফিক ওশিয়ান, অর্থাৎ যে প্রশান্ত মহাসাগর, এই ধরনের যে সাহারা মরুভূমি, অর্থাৎ এগুলো কি? এগুলো হচ্ছে স্পেসিফিক সব জিনিস। তাহলে এই ধরনের যদি আমরা কিছু বোঝাই, সেখানে হচ্ছে কি প্রপার নাউন, অর্থাৎ যে নাউনের মাধ্যমে নির্দিষ্ট করে কিছু বলা হয়, সেই নাউন কোনো নির্দিষ্ট নামকে বোঝায়, তাকে বলা হয় প্রপার নাউন। সেকেন্ড হচ্ছে কমন নাউন। কমন নাউন কি? কমন নাউন মিনস হচ্ছে যে নাউনের মাধ্যমে কোনো রকমভাবে কমন জিনিসকে বোঝানো হয়। অর্থাৎ বয়, আমরা যদি বলি বয়কে আমিও হতে পারি, তুমিও হতে পারো, বা তোমাদের ক্লাসের সমস্ত স্টুডেন্টরা হতে পারে, যে কোনো বয়কেই বোঝাচ্ছে, অর্থাৎ এই দুনিয়ায় যত বয় আছে সবাইকে বোঝাচ্ছে। ইট ইজ কমন ম্যাটার। গার্ল যদি কোনো হয়, কোনো মেয়েকে বোঝাচ্ছে, যে কোনো মেয়েকে হতে পারে, সে 5 বছরের শিশুকন্যা হোক বা 50 বছরের মহিলা হোক, তাকেও বোঝানো হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে কমন। এগুলো হচ্ছে কি? ক্যাট, আমি যদি ক্যাট, কোনো নির্দিষ্ট ক্যাটকে কী বোঝাচ্ছে? তাহলে আমরা যদি এ ক্যাট, অর্থাৎ এই যে ক্যাটের মাধ্যমে কী বোঝানো হচ্ছে? যে কোনো বিড়ালকেই বোঝানো হচ্ছে। এটাকে বলা হচ্ছে কি কমন নাউন। নেক্সট কী আছে? নেক্সট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ ম্যাটেরিয়াল, আমরা নামের মধ্যেই বুঝতে পারছি যে এটা কোনো মানে সাধারণত বস্তুকে বোঝাচ্ছে। ম্যাটার, অর্থাৎ ম্যাটারনাল ওয়ার্ল্ডের আমাদের কোনো বস্তুকে বোঝাচ্ছে। আমরা যে সমস্ত বস্তু আমাদের আশপাশের মধ্যে দেখছি, সেই সবগুলোই সাধারণত কি ম্যাটারনাল ওয়ার্ল্ড, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ ধরে আমরা যদি বলি যে আমাদের আশপাশে যেমন কী আছে, আমাদের আশপাশে কী আছে বলো? উড, কাঠ আছে, আমাদের আশপাশে আয়রন আছে, গোল্ড আছে, স্যান্ড আছে, ক্লে, মাটি আছে, ওয়াটার আছে, এয়ার আছে, যা আছে আশপাশে, কপার আছে, জিঙ্ক আছে, এগুলো কি? এগুলো হচ্ছে সব ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ছে। আর চতুর্থ কী আছে? কালেকটিভ নাউন। অর্থাৎ এই নাউনটা হচ্ছে অন্যরকম। এই নাউনটা হচ্ছে কি ওটা সমষ্টিগত। এখানে আমরা দেখতে পাচ্ছি কালেকটিভ নাউন মিনস সমষ্টিগত, অর্থাৎ যেটাকে একসঙ্গে অনেকগুলোকে, যদি একদল স্টুডেন্ট, অর্থাৎ অনেকগুলো স্টুডেন্টকে একসাথে বোঝাচ্ছে। অনেকগুলো স্টুডেন্ট, অনেকগুলো পাখি, একঝাঁক পাখি, বা একদল ডাকাত, একদল মানুষ, এই ধরনের অনেকগুলো কিছুকে বোঝাচ্ছে। গোষ্ঠীগত, অর্থাৎ এটা হচ্ছে পুরোপুরি গোষ্ঠীগত জিনিস। তাহলে এই যে তাকে বলা হয়, তাকে কী বলে? সমষ্টিবাচক বা কালেকটিভ নাউন। তাহলে আমরা কি প্রথম যেটা হলো সেটা হচ্ছে প্রপার নাউন, অর্থাৎ কোনো নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো কিছুর নাম যদি বোঝানো হয়, সেটা প্রপার নাউন।
কমন নাউনে কি, কমন নাউন হচ্ছে কোনো সাধারণভাবে যদি কাউকে বোঝায়, সাধারণ কমন ম্যাটার, অর্থাৎ এখানে কোনো সাধারণ কিছুকে বোঝানো হচ্ছে, বালক, বালিকা, কুকুর, ছাগল, এইসব জিনিসগুলো যে বিড়াল, এগুলো কিছু যে কোনো একটা শুধু নামের মাধ্যমে সমস্ত জাতিটাকেই বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছে না, সমস্ত জাতিটাকে বোঝাচ্ছে। ম্যাটেরিয়াল নাউন কি, ম্যাটেরিয়াল নাউনের মাধ্যমে আমরা সাধারণত কোনো বস্তুকে, অর্থাৎ ম্যাটার্নাল ওয়ার্ডে আমাদের যে সমস্ত বস্তুকে, দ্রব্যকে আমরা বোঝাচ্ছি, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর কালেকটিভ নাউন হচ্ছে কোনো সমষ্টিগত, একসঙ্গে অনেকগুলোকে, তাকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। এই চারটে নাউন ছাড়া অন্য একটা নাউন আছে যেটাকে আমরা স্পর্শও করতে পারি না, ধরতেও পারি না, ছুঁতেও পারি না, শুধু অনুভব করতে পারি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাম? অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ এই যে নাউনটা, এটা হচ্ছে আমরা কী করতে পারি, শুধু ফিল করতে পারি, বুঝতে পারি। হ্যাঁ, যদি বলি সত্য, যদি বলি আমরা কি সত্যকে কি আমরা কেউ ছুঁতে পারি? সত্যকে শুধুমাত্র ফিল করতে পারি, অনুভব করতে পারি। যদি বলি সাহস, এই সাহস জিনিসটা কি আমরা কেউ ছুঁতে পারি? আমরা বুঝতে পারি যে সে কতটা সাহসী, তাই না? কোনো যদি শয়তান, খারাপ কিছু হয়, আমরা খারাপ যে জিনিসটা, সেটা কিন্তু খারাপ যে লোক তাকে দেখতে পাচ্ছি, তাকে ছুঁতে পারছি, কিন্তু এই খারাপই যেটা মানে তার মধ্যে যেটা এন্ট্রি করছে, সেটাকে কিন্তু আমরা কী করতে পারি, শুধুমাত্র বুঝতে পারি, ফিল করতে পারি। সুন্দর, কারোর সৌন্দর্যকে আমরা সৌন্দর্য ধরার কোনো কিছু সুন্দর, তো সেই সুন্দরকে আমরা কী করতে পারি, স্পর্শ করতে পারছি, কিন্তু এই সুন্দরত্বটাকে কি আমরা স্পর্শ করতে পারছি? সেই তার মধ্যে যে কোয়ালিটিটা, ঠিক আছে, ভালো, কারোর মধ্যে যদি ভালো কিছু থাকে, কেউ যদি নায়ক হয়, আমরা নায়ক অবশ্যই আমরা তাকে হিরোকে আমরা স্পর্শ করছি, কিন্তু হিরোইজমকে, নায়কত্ব যেটা তার মধ্যে আছে, সেটাকে কেউ পারবে স্পর্শ করতে? এটা স্পর্শ করা সম্ভব না। অর্থাৎ যে নাউনের মাধ্যমে আমরা কোনো কিছু ফিল করতে পারি, বুঝতে পারি, কিন্তু স্পর্শ করতে পারি না, সেটা আমাদের হাতের নাগালের বাইরে, সেই নাউনকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি 5টা নাউন একটা ক্লাসের মাধ্যমে বিস্তরভাবে যথেষ্টভাবে বলা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো স্টুডেন্টস। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করবে।